ওখান থেকে চলে আসার পর আমাকে এটাও কিনে দিয়েছে, গিফট করেছে রূপার। সরু ছিল বলে মোটা করে দিল, আর আমি একটা ফিনফিনা সরু এই নপুরটা দিয়েছি সবসময় পরার জন্য। ভালো হয়েছে, এটাই অনেক। স্পা করেছে আর যে ভুরু তুলেছে, দেখতে পাচ্ছ? কি বাঙালি, কি খবর? চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম 4টে সাড়ে 4টের সময় উঠে পড়েছিলাম। এডিট করতে বসে গেলাম, এডিট করতে করতে একটু ফোন ঘাটতে করতে 6:30 বেজে গেছে। এখন বাড়ি থেকে বাইরে এসেছি, একটু বসছি এখানে। বজুয়ারে হয়তো উঠে পড়ছে এতক্ষণ, ওরা আসুক দেন ভিডিও করবো। এখন যাই একটু বাড়িতে ব্রাশ করে চাটা খাই। তো আমি বসেছিলাম 6:30 থেকে, অনেকক্ষণ ধরে বসেছিলাম, তোমরা জানো যেটা। এখন আমাদের সব টিমের ছেলেরা পড়তে চোখ ফুলিয়ে দেখছো, শুভঙ্করের চোখ ফুলে গেছে। আর ওইদিকে এসে যে শান্তনু, বোঝো কথা, বোঝো পড়তে হবে। হাই বোঝা যাবে, তোমার মূর্খ চোদাটা আর পড়তে গেল। যাই হোক, পরে টোরে আসুক দেন তোমাদের সাথে কথা হচ্ছে। ভোজুর জন্য দেরি হলো, ভোজু চুল কাটতে গেছিল, এই এসছে। পূজার যে প্যান্ডেল হবে তার জন্য বাঁশ কাটতে যাবো, ভোজু আসতে লেট করেছে, তার জন্য দেরি হয়েছে। দেখো মুখটা। চলো এখন বাঁশটা কেটে আনি, কারণ পূজার প্যান্ডেলের জন্য 2-3টে লাগবে এখনের মতন অন্তত। এখন 2-3টে কেটে নিয়ে চলেছি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো সে যাই হোক, এখন আমার দিকে এই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে আর কি। কাদা এই রাস্তাটায় কিছুদিন আগে 1 কোমর করে জল ছিল, যখন জলটা বেড়েছিল আর কি। চলো এখন বাঁশটা দেখি কোন বাঁশগুলো কাটি, 3-4টে কাটবো, দেন বেরিয়ে চলে যাবো। এত বাঁশ আছে যে একটা কাটলে মোটামুটি বার করা যাবে না। দেখা যাক কিভাবে কাটি, ঠিক আছে? চলো কোন মাছটা লাগার মতন, কাজে লাগানোর মতন সেই মাছটা নিই এক একটা। আমাদের মালিক বাঁশ কাটছে, বাঁশ কাটার পর গাঁট ছিলা হচ্ছে। এখানে টোটালি 3টে বাঁশ কাটা হয়ে গেছে, আর এই ধারে আরেকটা বাঁশ কাটা চলছে, ওখানে তারা কাটতেছে। হয়ে গেছে ওখানে। তো ফাইনালি সব মাছ কাটা হয়ে গেছে, সব বলতে 4টে কেটেছি। যখন লাগবে তেজদের বা যাদের হোক নিয়ে ওরা কাজ চালু করবে। এখন কাজ চালু করার মতন মোটামুটি কেটে নিয়েছি, এগুলো ওরা বাড়ি নিয়ে যায়। আমি একটু বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি, দেন একটু ঘোরা যাওয়ার আছে। তো আমি বেরিয়ে পড়েছি, ভজুরা বাসগুলো নিয়ে চলে গেছে। এখন আমি একটু চুল কাটতে যাবো, তো চুল কাটতে যাই জামার কাছে, চুল কেটে আসবো, দেন একটু ঘোরা যাওয়ার আছে, ঘোরা যাবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো যাই হোক, এখন চুল কাটিং হয়ে গেছে আর কি। দুর্গাপূজার ছাড় অনেকক্ষণ এসে বসেছিলাম, ভিড় ছিল বলে। এখন কাটিং হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া যায়, বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করি, তারপরে গৌড়া যাবো। তো এভরিওয়ান রেডি হয়ে গেছি, একটু গৌড়ার দিকে যাবো, কারণ গিন্নির কাজ আছে কিছু, মেকআপ করবে আর কি। কাজ বলতে মেকআপই করবে, সামনে পুজো। তো বেরিয়ে পড়েছি, এখন বোন উবড়ে গেছে, ওই গাড়ির চাবিটা আনতে হবে, গাড়িটা তুলে দিয়ে যাবো। বুঝতে পারে যখন তখন বেকার কেন গাড়িটা ভিজবে। এখন স্কুটিটা নিয়ে যাচ্ছি, নতুন লাগানো হয়েছে টায়ার, একটু স্কুটিটা নিয়ে গৌড়া দিকে ঘুরে আছি। 1 hour later. তো আমরা গৌড়া গিয়েছিলাম, গৌড়ায় কোনো ক্লিপ নিতে পারিনি কিছু কারণে। ম্যাডাম গিয়েছিল স্পা করতে, স্পা করেছে আর যে ভুরু তুলেছে, দেখতে পাচ্ছ? ওখান থেকে চলে আসার পর আমাকে এটাও কিনে দিয়েছে, গিফট করেছে রূপার। সরু ছিল বলে মোটা করে দিল, আর আমি একটা ফিনফিনা সরু, যাই হোক এটা দিয়েছি আর কি। এই নপুরটা দিয়েছি সবসময় পরার জন্য। ভালো হয়েছে, এটাই অনেক। আচ্ছা, এটাই অনেক। যাই হোক, এরকম বুক পাওয়া নসিবের ব্যাপার। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।